চাচ্ছে, সরল মানা মুসলমানকে কিভাবে ধোঁকা দিতে চাচ্ছে। পরে দেখলাম এই ভণ্ডের কাছে নাকি কিছু বিড়ি থাকে, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা যায়, যাওয়ার পরে সে বিড়ি দেয়, ওই বিড়ি খাওয়ার পরে নাকি তারা সুস্থ হয়ে যায়। জোরে বলেন না বুঝুন। আপনি এটা মানুষের যুক্তি তো দূরের কথা, চিকিৎসা বিজ্ঞান তো দূরের কথা, একটা পাগলও এটা স্বীকার করে নিবে না যে অসুস্থতা ভালো হয়ে যায় বিড়ি খাওয়ার দ্বারা। বরং যত অসুস্থতা আছে ধূমপান করার দ্বারা এই অসুস্থতা আরো বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? বিড়ি সিগারেটের গায়ের মধ্যে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ হয়। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে এই একটা জিনিস যেটার ক্ষতি তার গায়ের মধ্যে লেখা, যেখানে সবাই এটা স্বীকার করে নিয়েছে নির্দ্বিধায়, সেখানে কোন ভণ্ড পীর বের হয়েছে যে তার কাছে গেলে একটা বিড়ি পরে দিবে, এই বিড়ি পরা খেলে সে সুস্থ হয়ে যাবে। আর মানুষও সরল মানা মুসলমান না বুঝে এদের কাছে যাচ্ছে আর বিশ্বাস করে তার ইমানকে নষ্ট করে দিচ্ছে। এদের কাছে যাওয়া যাবে? এই ভণ্ডদেরকে বিশ্বাস করা যাবে? সবসময় বিশ্বাস রাখবো আমাদেরকে অসুস্থ করেন কে? আমাদেরকে সুস্থ করতে পারেন কে? একমাত্র কে? একমাত্র আল্লাহ। সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, অসুস্থতা এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তবে অসুস্থতার নিয়ামত আমরা অনেকে বুঝতে পারি না, হতাশ হয়ে যাই। অথচ আমি যদি অসুস্থ হই, আমি যদি ধৈর্য ধারণ করতে পারি, আমার ওই অসুস্থতার মধ্যে জীবনের গুনাহ যিনি মাফ করবেন তিনি কে? এজন্য তিরমিজির বর্ণনা আল্লাহর নবী বলেন, নি'মাতান, আল্লাহর পক্ষ থেকে মানুষের উপর এমন দুইটা নিয়ামত আছে, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে দুইটা নিয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে যায়। আল্লাহর নবী বলেন দুইটা নিয়ামত কিন্তু মানুষ বুঝতে পারে না, তারা ধোঁকায় পড়ে যায়। মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অনেক মানুষ দুইটা নিয়ামতের ক্ষেত্রে তারা ধোঁকায় পড়ে যায়। নবীজি বলেন এক নাম্বার হলো আসিহাতু, সুস্থতার নিয়ামত। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল ফারাগু, অবসরতার নিয়ামত। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখেন, এই নিয়ামত বান্দা বুঝতে পারে না। সুস্থতা কত বড় নিয়ামত অসুস্থ হলে বোঝা যায়, অবসরতা এটাও নিয়ামত ব্যস্ত হলে বোঝা যায়। বলেন ঠিক কিনা? সুস্থ থাকা অবস্থায় অযথা সময় কাটিয়ে দেয়, আজান হয় নামাজে মসজিদে যায় না, নামাজে যায় না। অসুস্থ হলে আজান শোনার পরে কাতরাতে থাকে আর বলতে থাকে আরে যদি সুস্থ থাকতাম মসজিদে যেতাম। তার মানে সুস্থতার নিয়ামতে মানুষ ধোঁকায় পড়ে যায়, বুঝতে পারে না। অবসরতা এটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। যেমন আমাদের এই যে সময় আছে দেখেই তো আমরা এখানে আসতে পেরেছি। যাদের অনেক ব্যস্ততার কারণে, অনেকে অহেতুক ব্যস্ততা, অনেকে আছে আসলেই ব্যস্ত মানুষ, অনেকে আছে কোনো ব্যস্ত না কিন্তু সে নিজেকে ব্যস্ত করে রাখে। আছে কি না? এমন তো অনেক যুবক ভাই আছে, কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কিন্তু সারা দিন সে মোবাইল নিয়ে বিজি। আছে কি না? এই ধরনের ব্যস্ততা না, আসলেই অনেক ব্যস্ত মানুষ আছে যার কারণে তারা আসতে পারেনি। আমাদের ব্যস্ততা থাকা সত্ত্বেও কিছুটা সময় আল্লাহ তাআলা অবসরতা দিয়েছেন। আমরা যে এসেছি এটা আল্লাহর নিয়ামত। এ কারণে যে কথাটা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করেন যে যখন ওই গোত্রের সর্দার ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, এখন সে বলতেছে আমি ভালো হয়েছি, সুস্থ হয়েছি, আপনাদেরকে হাদিয়া স্বরূপ যে জারফুক করেছে তাকে এবং সাহাবায়ে কেরামকে তৎকালীন 30টা ছাগল হাদিয়া দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম কি আর করেছে? জারফুক করেছে, সূরা ফাতিহার দ্বারা জারফুক করেছে। সাহাবায়ে কেরাম এখন পরামর্শ করলেন, এই যে সূরা ফাতিহার দ্বারা জারফুক করলাম, 30টা ছাগল আমরা পেয়ে গেলাম, এখন এটা আমাদের জন্য খাওয়া হালাল কিনা, বৈধতা আছে কিনা এটা তো আমরা জানি না। তবে আমাদের মধ্যে যেহেতু আল্লাহ রসুল এখনো আছে, আমরা মদিনায় যাব, রসুলকে আগে প্রশ্ন করব, তারপরে রসুল আমাদেরকে যেই সমাধান দিবেন আমরা সেই সমাধান মেনে নিব। এখানে আরেকটা বিষয় শিক্ষণীয় দেখেন, সাহাবায়ে কেরামের মধ্যে অনেক বড় বড় আলেম সাহাবী ছিলেন, অনেক বড় বড় মুহাদ্দিস সাহাবী ছিলেন, কিন্তু তারা একটা বিষয়ে নিজেরা সিদ্ধান্তে উপনীত হননি, চেষ্টাও করেননি। কেন? আমাদের মাঝে রসুল আছেন, রসুল থাকতে নিজেরা কেন পণ্ডিতি করে একটা বিষয়ের সমাধানে যাব? রসুল যা হা বলবে সেটাই হালাল, রসুল যা না বলবে সেটাই হারাম। এখান থেকে আমাদের শিক্ষা, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ রসুল আর দুনিয়াতে আসবেন না, অন্য কোনো নবীও আর দুনিয়াতে আসবে না। তবে উলামায়ে কেরাম নবীদের উত্তরসূরি, নবী নেই, নবীদের উত্তরসূরি উলামায়ে কেরাম আছে। ধর্মীয় কোনো বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে নিজেরা সমাধান করব না,
জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তির কাছে সমাধানের জন্য যাব না, কোনো মিডিয়া ব্যক্তিত্ব কাছে সমাধানের জন্য যাব না, কোনো পার্লামেন্টের সদস্যের কাছে শরিয়তের কোনো বিষয়ে সমাধানের জন্য যাব না। যদি আমাদেরকে শরীয়তের কোনো বিষয়ে সমাধানের জন্য যেতে হয়, নবীদের উত্তরসূরি ওলামায়ে কেরামের কাছে গেলে সঠিক সমাধান পাওয়া যাবে। ঠিক কিনা বলে? এখন তো নিজেরা অনেকে ফতোয়া দেয়, চাষটলে বসে বসে চা খায়, আর দু একজন কয় হুজুররাই কি সব জানে, আমরা কি কিছু জানি না। আবার অনেক নর্তকীরা তো এটাও বলে জীবনভর গান বাজনা করেছে, যুবকদের যুবতীদের চরিত্র নষ্ট করেছে। সেও বলে আমরাও সিয়াসিত্তা পড়ি, আমরাও হাদিস পড়ি, আমরাও কোরআন পড়ি, আমরাও মাসালা দিতে পারি। আপনাদের নামাজ নামাজ না, আমার নামাজ, আমাদের নামাজ নামাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের একজন মহিলা দাঁড়িয়ে, আল্লাহ তাআলা আসলে যা করেন সব ভালোর জন্য করেন, এই জাতির কল্যাণের জন্য কিছু কিছু নিকৃষ্ট মানুষ দায়িত্বে ছিল, আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছে। এখনো অনেকে আছে এই জাতির কল্যাণের জন্য, আল্লাহ তাআলা তাদেরকেও সরিয়ে দিবে। জুড়ে বলেন আমিন। তো হযরত আবু সাঈদ খুদরি সহ সব সাহাবায়ে কেরাম তিনারা চলে গেলেন মদিনায়। যে রাসূল আছেন, আমরা নিজেরা কেন এখানে সমাধানের জন্য যাব? আল্লাহ রসুলের কাছে গিয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জারফুক করার কারণে 30টা ছাগল হাদিয়ে পেয়েছি, আমরা কি খাবো কি খাবো না? আল্লাহ রসুল বললেন, অবশ্যই খাবে, এবং তোমরা পরস্পরের মাঝে বন্টন করে নাও। ওয়াদরিবু লি বিসাহমিন, আমি নবীর জন্য একটা অংশ সেখানে রেখে দাও। সুবহানাল্লাহ। তো এখানে ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সূরা ফাতিহা এটা পড়ে যদি কেউ ফু দেয় অসুস্থ ব্যক্তিকে, এই অসুস্থ ব্যক্তিকে সূরা ফাতিহার বরকতে যিনি সুস্থ করেন তিনি কে? এই কারণে এই সূরাটার ফজিলত আর শ্রেষ্ঠত্ব আমরা পড়ব, এই সূরাটার ফজিলত আর শ্রেষ্ঠত্ব আমরা বুঝবো, এই সূরাটার তেলাওয়াত করব। এই সূরাটার যদি আমরা শ্রেষ্ঠত্ব বুঝতে পারি, তাহলে নামাজে যখন দাঁড়াবো সূরা ফাতিহা পড়লে আমার মন আমার ব্যবসার মধ্যে যাবে না। নামাজে দাঁড়ালে সূরা ফাতিহার শ্রেষ্ঠত্ব ফজিলত আর মাহাত্ম্য বুঝলে আমার মন আমার চাকরিতে যাবে না, আমার মন আমার নামাজের মধ্যেই থাকবে। কেননা সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ তাআলা বলেন, নামাজটাকে আমি আর আমার বান্দার মাঝে আমি দুইটা ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহর কোন প্রিয় বান্দা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কোন বান্দা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক। বান্দা এটা বলার পরে আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে, হামিদানি আবদি, আমার বান্দা আমি আল্লাহর প্রশংসা করেছে। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করি, আর রহমানির রহিম আল্লাহর পক্ষ থেকে, তখন আল্লাহ তাআলা জবাব দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন বর্ণনা করেছে। আমরা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করি, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটার প্রতি উত্তরে বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্বতা বর্ণনা করেছে। বলেন সুবহানাল্লাহ। যখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আর আমার মাঝে বান্দা যা চাচ্ছে আমি আল্লাহ তাআলা বান্দার চাওয়াগুলোকে পূরণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই যে সূরা ফাতিহার শ্রেষ্ঠত্ব আর ফজিলত মর্যাদা যদি আমরা বুঝি, এভাবে বুঝে যদি আমরা নামাজ পড়ি, তাহলে ওই নামাজ আমাদের নামাজ হবে। আমরা তো এখন নামাজ পড়ি, কিন্তু নামাজ আমাদের নামাজের মতো না হওয়ার কারণে নামাজের পরিপূর্ণ ফায়দা আমরা পাচ্ছি না। সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, নামাজের দ্বারা সাহাবায়ে কেরাম জীবনের সকল সমস্যার সমাধান করেছে। কিন্তু আমাদের সকল সমস্যার সমাধান আমরা অনেক ক্ষেত্রে চেষ্টা করি নামাজের দ্বারা, কিন্তু হয় না। তার ক্ষেত্রে এটাও একটা কারণ থাকতে পারে, হয়তো এই নামাজই আমার আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা বলেন? যে নামাজ আমি পড়তেছি এই নামাজই আমার হচ্ছে না। অনেক ক্ষেত্রে তেলাওয়াত আমরা অশুদ্ধ করি, যার কারণে আমার নামাজ হচ্ছে না। অনেক ক্ষেত্রে ইবাদত কবুলের জন্য প্রথম যে শর্ত হালাল রিজিক, এই রিজিক হালাল না হওয়ার কারণে আমার ইবাদত কবুল হচ্ছে না। ঠিক আছে, আপনারা বলেন, যদি আমার রিজিক থাকে হারাম, এই হারাম রিজিক যদি আমি খেয়ে ইবাদত বন্দিগি করি, তাহলে কি ইবাদত কবুল হবে? এগুলো তো মশহুর কথা, আপনারা সবাই জানেন।
অতএব কোনো ব্যক্তি যদি সুদের সাথে লিপ্ত থেকে সুদ খেয়ে সারা দিন নামাজ পড়ে, সারা বছর যদি রোজা রাখে, প্রতি বছরও যদি হজ করে, আর যদি সে জাকাতও দেয়, তাহলে কি এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? যদি কোনো ব্যক্তি ঘুষ নিয়ে ইবাদত করে, এটা হারাম, এই ইবাদত কবুল হবে না। কোনো ব্যক্তির হক মেরে যদি কেউ ইবাদত করে, ওইটা খেয়ে যদি ইবাদত করে, হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। এজন্য ইবাদত যদি কবুল করতে হয় আর সব সমস্যার সমাধান যদি আল্লাহর কাছ থেকে নিতে হয়, তাহলে আমাদের রিজিক হওয়া লাগবে হালাল। সুদ থেকে বাঁচতে হবে, ঘুষ থেকে বাঁচতে হবে, দুর্নীতি থেকে বাঁচতে হবে। সব কিছু থেকে বেঁচে হালালটা খেয়ে যদি বান্দা আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতে পারি, এই জবান এত পবিত্র হয়ে যায় যে পবিত্রতার কারণে বান্দা যেই দোয়া করবে সেই দোয়াই আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। যেই দোয়া করবে সেই দোয়াই কবুল করে নেয়। সাহাবায়ে কেরাম এই ব্যাপারে খুব সতর্ক ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ক্ষুধার্ত ছিলেন। আমরা তো একদিনের ক্ষুধার্ত না, পেট ভরা